প্রমাণ বিশ্লেষণ করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি মোহাম্মদ আরিফুল ইসলাম রনি নিহত আশরাফ তালুকদার রাজীবের আক্রমণ ঠেকাতে গিয়ে ভুলবশত তারই আক্রমণকৃত ছুরির আঘাতে তার মৃত্যু হয়। এছাড়াও বাদীপক্ষ থেকে আসামি যেহেতু তাদের নিকটাত্মীয়, তাই তার প্রতি শাস্তি কমানোর আর্জি এসেছে। জানটা না বলা বিলে মরে না তো মরে এইটা মামা কাউকে বিয়ে করবো না, তোর বউ হইব না, সহ্য করতে পারলি না। ওদিকে বিয়ে লাইটিং করি, এদিকে দেখ আমার বউরে কি করছে। একটা দিন আমার মা তো ভাই সহ্য করতে পারে না, কোথায় ছিল মামা তো ভাই দেখা রিপ্লাই দিছি, মরে না তো মরে না, কথা কইতে পারে না মামা, কথা কইতে পারে মাঝে মাঝে গাইতো, এই কামগুলো নাই করতো, আইসে মানা করছে মামা তো ভাই তো মানা করি মামা জানেন মাঝে মাঝে আয় দেখি খারাপ পোজ দিছি মামা কল্লার উপরে পুলিশ আইলে কোমরে রশি বাঁধবে বাবা, হয় ফাঁসি ঢেলে আছে কি পৃথিবীতে আছে কিছু। আমি এতিম, বাপ নাই মা নাই, বাপ দুইটা বিয়ে করছে, তুই একটা বাদাই মিয়া নেশা কর, আমার তো হারানোর কিছু নাই মামা। আমার এইসব কেডা করবে, এলাকাবাসী যখন জানবে এটা কে করছি, আমার ওর লাগে বাপ হই আবার আপনি জানতেন মান সম্মান থাকবে না কিন্তু মামা, জায়গায় শেষ। জামাইরা অ্যারেস্ট করছে, বউ তো সানাই বাজাইব সারা তো ভালো করে বুঝে কোনটা মার আর কোনটা আত্মরক্ষা। কি মামা বউটা দেখে দেখে দেখ কি সুন্দর হিসাব নিকাশ করা সব। কারে গুলা আমি লিখছি, সপ্তাহ হিসাব তো হাতের লেগে খারাপ। রনি দেখ তো এগুলা কার, আমার এই চিঠিগুলা কার লেখা? অনেকগুলো আছে, রনি এগুলো কার লেখা? আমি লিখছি। রাজীবের সাথে রিলেশনের আগে থেকে লিখছিস? ভাইয়ের প্রথম প্রেম তো, সারা লজ্জা ভাই কি লেখতো জানা না, রনি লিখেছে না ভাই, পরে লিখছি। তুই জানাস আমি রাজীবের প্রেমে পড়ছি এই চিঠি পইরা, ভালোবাসছিলাম এই চিঠি পইরা, ওর সাথে সম্পর্কে আগাইছি এই চিঠি পইরা, আর আজকে আমি জানলাম এই চিঠি তোর লেখা। আমার আগে কস নেই কেন? তুই লেখছি আমি, কথা কি আমার? হ্যাঁ কইলো আমি যা কই তুই লেখ, আমি লেখছি। উদাস আমি প্যাসেজটা তো সোজা জায়গা। এই এক মিথ্যার জন্য আমি একটা ভুল মানুষকে ভালোবাসছি, একটা ভুল মানুষের সাথে আমি প্রেম করছি, একটা ভুল মানুষে বিশ্বাস করছি। সত্য ধামা চাপা দিয়া কাঁধে মিথ্যা অপবাদ নিয়ে আমি বিয়া করছি। মিথ্যার জন্য আমি একটা ভুল মানুষকে ভালোবাসছি, একটা ভুল মানুষের সাথে আমি প্রেম করছি, একটা ভুল মানুষে বিশ্বাস করছি। একটা ঘটনা যেটাই পুরা গ্রামে তিনটা মানুষ জানে, রনি,
রাজীব আর আইরিন সত্য ধামা চাপা দিয়া কাঁধে মিথ্যা অপবাদ নিয়ে আমি বিয়া করছি। রনি, তুই জানোস বিয়া একটা মায়ের জীবনে কত বড় স্বপ্ন, একটা সংসার, বড় একটা জিনিস, কত বড় একটা স্বপ্ন, তুই জানোস? ওই বিয়ের পর কি করলো রাজীব আমরে? আরেকটা মিথ্যা। মাসাল্লাহ কথা বলি। এই ওই আমি তো শুনলাম না। আরে বাবা, যে মন্ত্র পড়ে সে শোনে, আশেপাশে কেউ শোনে না। কত লারা চিনি সারা মাসফুক্কা ফু। হাসি দিয়া থ্যাংক ইউ গো। কি এমন মহাভারত উদ্ধার করছেন আপনি যে আপনারা থ্যাংক ইউ কইতে হইব? জুতা খুললে মোজা দিয়ে পিটামো, কারে কি কর? এই যে প্রেমটা করস, পুরো এলাকায় কি জানে আমার লগে তোর প্রেম। নিছি ভাইয়ের লগে নিছি দায়বার। ভাইয়ের তো মাঝে মাঝে মনে হয় কিন্ডার গার্ডেন, আর তোর মনে হয় শিশু, আমি অভিভাবক। আঙুল ধরে বারবার নিয়ে যান, নিয়ে দিয়ে থ্যাংক ইউ গা। আগে দেখতে মনে হয় রহেন তো আসে নাই। আরে আর সোলাইমান কি মিছা কথা কইব নাকি? রনি আসেনি মানে তুই দেখ। আবার এই 15 দিন সময় দিতে ভাই। মজা নিতেছো তুমি? কাঁদিস না। 15 দিন এই যে বাচ্চা মামা বিয়ে করছে 3টা, তো এই বংশ পরম্পরা আমরা তো 2টা করা। এ ভাইয়া, তোমার আব্বুরে বিয়ে দেবা না? আরেকটা ওই দেবে সেই কি আমনে ওই সুলতান কাকার একটা মাইয়া আছে, কি বলছে ওই একটা বিয়ে করে যাই না, আর একটা আম্মু এনে দেন ডাইলে বাবা। তো হায়দার খালি একটা মানুষের কথা শুনে, আমার দাদি। তা আমি আর রনি মিলে ঠিক করছি তোমারে দাদির কাছে নিয়ে যাবো, তাহলে তোর বিয়াটা এ মাসে সম্ভব। ভাই সপ্তাহ হ্যাঁ আপনার বাড়ি তো ওদিক দিয়া যায়, আপনি এখানে নিয়ে এলেন যে? শুনলাম না রনি কইল আব্বা বাসায় থাকতে পারে। আরিন, আরিন ভাই, ভাই, ভাই গেটটা খোলো ভাই, ভাই গেটটা খোলো ভাই, ভাই আরিন। আমার তো কর মতো কোনো মুখ নাই। মানে আমি আসলে খুবই লজ্জিত। ছেলের মতো করে মানুষ করছে, এটা আপনারা সবাই জানেন। আমার মান সম্মান সব ধুলায় মিশাই দিছে, আমার মুখে চুনকারি লাগাই দিছে। ও যা করছে এটার লেগে আমি লজ্জিত। আপনাকে সবার কাছে ক্ষমা প্রার্থী, মাফ করে দিন। আর আপনারা গ্রামের মুরব্বীরা আছেন, গুণীজনরা আছেন, আপনারা যে সিদ্ধান্ত দিবেন